কিন্তু সেদিন যা ঘটল তা ছিল এক অবিশ্বাস্য মিরাকেল। প্রত্যেকটি শেরে নিখুঁতভাবে 4টি আলাদা ভাষার ম্যাজিক ফুটিয়ে চলেছেন। এরপর মাক্তা অর্থাৎ শেষ শেরে এই ইউনিক নাতের আরেকটি অসাধারণত্ব দেখুন। মৌলানা ইরশাদ এবং মৌলানা নাতিক একদিন ইমাম আহমদ রাজা আলী রহমাকে বললেন, হুজুর, আপনি আরবি, ফার্সি, হিন্দি, উর্দু সব ভাষাতেই নাতে মুস্তাফা লিখেছেন। আমরা আপনার একটি নাতের ভেতরে এই 4টি ভাষার কম্বিনেশন দেখতে চাই। বাস অনুরোধ পাওয়া মাত্রই ইমাম আহমদ রাজা কলম লিখতে শুরু করলো। তারপর যা ঘটল তা শুধু শায়েরি নয়, তা একটি লিঙ্গুইস্টিক মাস্টারপিস। হযরত হাসান ইবনে সাবিত থেকে শুরু করে কিফায়াতুল্লাহ কাফি রাহিমাহুল্লাহ পর্যন্ত ইতিহাসে অনেকেই নাত লিখেছেন, কিন্তু সেদিন যা ঘটল তা ছিল এক অবিশ্বাস্য মিরাকেল। তখন তাদের সামনেই তিনি এই শেরটি লিখলেন, লম ইয়াতি নযীরু কফিনা জলিন মিসলে তু না শুদ पैदा জানা জগ রাজ কো তাজ তোরে সরসু হ্যায় তুঝকো শাহেদ সারা জানা। এটি এমন একটি আশার যার প্রথম অংশ আরবি, দ্বিতীয় অংশ ফার্সি, তৃতীয় অংশ হিন্দি এবং শেষ অংশ উর্দু। 4টি আলাদা গ্রামার আর রিদমকে একই লাইনে এইভাবে সুইফটলি ব্লেন্ড করা কোনো সাধারণ ব্রেনের কাজ নয়। মৌলানা ইরশাদ এবং নাতিক 4টি ভাষায় একটি নাত লেখার অনুরোধ করেছিলেন, কিন্তু ইমাম আহমদ রাজা পুরো নাতে 4টা ভাষা ব্যবহার করেননি, বরং এই নাতের প্রত্যেকটি শেরে নিখুঁতভাবে 4টি আলাদা ভাষার ম্যাজিক ফুটিয়ে চলেছেন। প্রতিটি কলির মধ্যে 4টি ভাষার এমন ফিউশন যার নজির উর্দু সাহিত্যের ইতিহাসে আর পাওয়া যায় না। এই নাতের বিশেষত্ব কিন্তু এখানেই শেষ হয়নি। এরপর মাক্তা অর্থাৎ শেষ শেরে এই ইউনিক নাতের আরেকটি অসাধারণত্ব দেখুন। বাস খামায়ে খামে নওয়ায়ে রাজা। আহমদ রাজার লেখার দুর্বল ও অনভিজ্ঞ কলম, না ইয়ে তর্জ মেরি না ইয়ে রঙ্গ মেরা। ইমাম আহমদ রাজা বলছেন, এটা আমার নাত লেখার স্বাভাবিক ধরন বা স্টাইল নয়, ইরশাদে আহিব্বা নাতিক থা। স্মরণ করুন, এই নাত কার অনুরোধে লেখা হয়েছে? মৌলানা ইরশাদ এবং নাতিকের অনুরোধে। অর্থাৎ এক লাইনেই তিনি কবিতার ছন্দ মেলালেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে সেই মৌলানা ইরশাদ এবং নাতিকের নামও এর মধ্যে গেঁথে দিলেন, যাদের অনুরোধে এই নাত লেখা হয়েছিল। অর্থাৎ পুরো ঘটনার ইতিহাসই তিনি কবিতার ভিতরে ইমমর্টাল করে দিলেন। ইরশাদ আহিব্বা নাতিক থা নাচার ইস রাহ পার আ জানা। প্রিয়জন ইরশাদ আর নাতিকের অনুরোধেই বাধ্য হয়ে এই না চেনা পথে হাঁটতে হলো। ইমাম আহমদ রাজার এই অবিশ্বাস্য সাহিত্য প্রতিভা আর রসুল প্রেমের এই অবিশ্বাস্য ইতিহাস কি আপনার আগে জানা ছিল? কমেন্টে আপনার থটস জানান এবং এই অসাধারণ হিস্ট্রিটি সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন।